জামাই এক কান আছে সারাক্ষণ ঘরের মধ্যে জ্ঞান দিতে থাকবে। তেল কম দিবা, তরকারিতে ঝাল কম দিবা, মশলা কম দিয়ে তরকারি রান্না করবা, আর ভাজা নাস্তা একটু কম খাবা। জামাইয়ের জ্ঞান থেকে বাঁচার জন্য একটা ফেসবুক পেজ খুলেছিলাম। ওমা দেখতেছি সেখানেও জ্ঞানী কমতি নেই, ভরপুর জ্ঞানী মানুষ, সবগুলো জ্ঞানী। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। মায়ের জ্ঞান থেকে বাঁচার জন্য ফেসবুকে আমি একটু ঢুকে ভিডিও দেখে মনটাকে শান্তি করে পাতলা করার জন্য। মন কি পাতলা করব, সেখানে তাদের ভিডিও দেখলে আমি নিজেই কনফিউজ হয়ে যাই আমি কি করব। আরেক দল আছে নিজেরা কোনো কন্টেন্ট তৈরি করে না, কোনো ভিডিও দেয় না, শুধু বলবে অ্যাক্টিভ ফলোয়ার লাগলে এখানে একটা কমেন্ট করে যায়। প্লিজ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অন্যের ভিডিও বেশি বেশি করে দেখবেন, সেখানে গঠনমূলক একটা কমেন্ট করবেন। আর এই সমস্ত ভিডিও দেখতে দেখতে না মনটা একদমই খারাপ হয়ে যায়, পাতলা হওয়ার থেকে আরো ভারী হয়ে যায়। যাই হোক, ঝাল ঝাল ভর্তাকে আজকে মনটাকে মনে হয় একটু ভালো করতে পারবো। প্রথমেতে মশলা কষিয়ে মুরগির মাংসগুলো কষাতে দিয়ে আসছি, তারপরে তো ঝাল ঝাল হিদলের ভর্তা খাবো। মাই ফেভারিট ভর্তা ধরতে গেলে বলা যায়। আর তার পাশে আমি মুরগির পা গুলো একটু পুড়িয়ে নিচ্ছিলাম, আমি পরিষ্কার করে নিতেছিলাম আর কি। মুরগির পা খেতে যে আমার এত ভালো লাগে। এইদিকে হিদলের ভর্তাগুলা করার জন্য কিন্তু পাঠায় চলে আসছি ঘষা মাজা করার জন্য। ঘষা মাজা মানে বাটাবাটি করতেছিলাম। হিদলের ভর্তা কিন্তু বেটে সবচেয়ে ভালো লাগে। যাই হোক, হিদলের ভর্তার পাশাপাশি কিন্তু আমি আজকে মুরগির চামড়া ভাজি করব। এটা হচ্ছে আমার আরেকটা ফেভারিট খাবার। আর এদিকে এত জ্ঞানী মানুষ এত জ্ঞান দেয়, তার মধ্যে কিন্তু জামাইয়ের জ্ঞানটা হচ্ছে সবচেয়ে বেটার। জামাই যে জ্ঞানটা দেয় সেটা কিন্তু ভালোর জন্যই দেয়। তেল মশলা কম খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো, ভাজা পোড়া কিন্তু শরীরের জন্য একদমই ক্ষতিকর। যাই হোক, আমি এদিকে মুরগির চামড়াটা ভাজার জন্য অনেকগুলো পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, তারপরে কিন্তু মুরগির চামড়াগুলো দিয়ে দিয়েছি। আর একটা কথা বলি, মুরগির চামড়া ভাজতে গেলে কিন্তু একদমই ধরতে গেলে তেল লাগে না, সামান্য একটু তেল দিবেন পেঁয়াজ আর রসুনগুলো একটু ভাজার জন্য। আর এদিকে ঝোল ঝাল দিয়ে মুরগির মাংসটাও কিন্তু রান্না করে নিয়েছি। অনেকে হয়তো বলতে পারেন যে ঝোল একটু বেশি রাখছি, আসলে ঝোল বেশি রাখতে হয় কারণ বাসার সবাই ঝোল খায়। আর এই তো কান গরম করার জন্য হিদল ভর্তা করে নিয়েছি। আজকে মনে হয় একটু ভাত বেশি লাগবে, আর ভাত একটু বেশি করে বসাতে হবে। অনেকে আছে মুরগির চামড়া ঠিক করে রান্না করতে পারে না, আমার মতন কিন্তু চেষ্টা করে দেখতে পারেন। এভাবে কিন্তু মুরগির চামড়া রান্না করলে যে এত মজা লাগে, এক প্লেট ভাত এমনি খেতে পারবেন, কোনো চিন্তা নাই। কথা বলতে কি, যারা চামড়া মানে মুরগির চামড়া কখনই খেত না, আমার হাতে মুরগির চামড়াটা খাওয়ার পর থেকে তারাও কিন্তু মুরগির চামড়া এখন রান্না করে খায়। তারা বলে যে এভাবে রান্না করলে তো খুব মজাই লাগে। একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে এত পরিমাণে যে তেল উঠতেছে। তো যাই হোক, চামড়া ভাজিগুলো কিন্তু হয়ে গিয়েছে। চামড়া থেকে এত পরিমাণ তেল আসছে যেগুলো খাওয়া যাবে না। আমি কি করতেছি, আলাদা করে রেখে দিয়েছি একপাশে। একটু ভালো করে খেয়াল করে দেখবেন চামড়া ভাজিটা আমি কিভাবে রান্না করেছি। আর এগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছিলাম, কারণ তেল দিয়ে তো এগুলো খাওয়া যাবে না। আর এটা হচ্ছে ঘিলা, অনেকে চিনেন। আর সত্যি কথা বলতে কি, মুরগির চামড়া, মুরগির ঘিলা, কলিজা, পা এগুলো খেতে যে আমার এত ভালো লাগে। মুরগির অন্যান্য অংশ থেকে আমার এই অংশগুলো অনেক ভালো লাগে। যাই হোক, শীতকাল চলে আসছে, হিদলের ভর্তা আর যে কোনো ভর্তা কিন্তু খাইতে অনেক ভালো লাগে। হিদলের ভর্তা মুরগির চামড়া দিয়ে ভাত খাইতেছিলাম। ভিডিওর এই পর্যায়ে একটা কথা বলতে চাই, যারা ফেসবুকে ভিডিও ছাড়ান অন্তত তারা ভালো একটা কন্টেন্ট তৈরি করেন, এই সমস্ত ভিডিও না ছেড়ে।